নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আজ আমি আপনাদেরকে দেখাবো যে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, ডিম ছাড়া কেক তৈরি করে বাচ্চাদের টিফিনে কিভাবে আপনারা দিতে পারেন। বাচ্চাদের ভীষণ পছন্দ এই পার্লে-জি বিস্কুট। আমি 6টা মোট এখানে বিস্কুটের প্যাকেট নিয়েছি। আমি সব বিস্কুটগুলো বের করে তারপর একটা মিক্সি মেশিনের মধ্যে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। যারা সঠিক পরিমাপ বুঝতে পারেন না যে কেক তৈরির জন্য কতটা কী নিতে হবে, তারা কিন্তু অনায়াসেই এই বিস্কুট দিয়ে কেক তৈরি করে নিতে পারবেন। বিস্কুটগুলো ভেঙে মিক্সিতে নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর ভীষণ হেলদি হয় এই বিস্কুটের কেক। আপনার বাইরে থেকে কিনে বাচ্চাকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, চটপট হয়েও যাবে। গুঁড়োগুলো আমি দেখুন একটু চেলে নেব, যাতে কোনো দানা যদি বিস্কুটের থেকে যায় তার জন্য। চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আমি একটুখানি চেলে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি। আপনারা কিন্তু গুঁড়ো চিনিটা এখানে ব্যবহার করবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিন সমস্ত ব্যাপারটা। আর আগে থেকে দুধ আপনি ফুটিয়ে রেখে দেবেন, তারপর ঠান্ডা করে নেবেন। রুম টেম্পারেচারে ঠান্ডা করা দুধ অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করার সময় কিন্তু একবারে বেশি দুধ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা আপনার খুব বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম পাতলা করতে হবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর দেখুন 10 মিনিটের পরে ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। এবার আমি 1/4 কাপ তেল নিয়েছি, সাদা সানফ্লাওয়ার তেল। তেলটার মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট হাতে সময় নিয়ে কন্টিনিউ একটু ঘেটে নেবেন, তাহলে কিন্তু খাবারটা অনেক বেশি ভালো হবে। এবার আমি একটা কেক টিন নিয়েছি। দেখুন, আপনাদের কাছে কেক টিন না থাকলেও বা কেক মোল্ড যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা যে কোনো বাটিতে, স্টিলের বাটিতেও কিন্তু এই কেকটা বানাতে পারবেন। আমি কয়েক ফোঁটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে চারিদিকে একটুখানি মাখিয়ে দিচ্ছি। আর 1 টেবিল স্পুন ময়দা নিয়েছি। দেখুন, আমি এই ময়দাটাকে চারিদিকে তেলের উপরে লাগিয়ে নেব, তাহলে কেকটা যখন তৈরি হয়ে যাবে স্মুথলি কিন্তু বেরিয়ে আসবে টিন থেকে। ময়দাটা চারিদিকে ঘুরিয়ে লাগিয়ে দেওয়ার পরে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন, কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কিন্তু এখানে ইউজ করা হয়নি। আপনি বুঝতে পারছেন তাহলে এই খাবারটা কতটা হেলদি হবে। আমরা সাধারণত বাচ্চাদের জন্য কী করি, দোকান থেকে একটা কেক কিনে টিফিন বক্সে দিয়ে সকালবেলা পাঠিয়ে দিই। আমি বলবো না করে আপনারা বাড়িতে এইভাবে কেক তৈরি করে নিন। দেখুন, এটা ঢালা হয়ে গেলে একটুখানি ঝাঁকিয়ে নিতে হবে। তারপর উপর থেকে আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন। দেখুন, আমি কাজু, কিশমিশ নিয়েছি আর মোরব্বা নিয়েছি। এটা একটু ময়দায় মেখে ওপর থেকে দিয়ে দিন, তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। কোনো রকম মাইক্রো ওভেন আপনার থাকার প্রয়োজন নেই। বাড়িতে যে মাইক্রো ওভেন নেই, কেক কী করে খাবো। দেখুন, কড়ার মধ্যে আমি জল দিয়ে রেখেছিলাম আগে থেকে। জলটা থেকে ধোয়া উঠছে, দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে। এবার এর উপরে আমি কেক মোল্ডটা বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিন। দেখুন, 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। একটা কাঠি দিয়ে চেক করছি, যদি আপনার কেকের সাইজ বড় হয় তাহলে কিন্তু টাইমটা একটু বেশি লাগতে পারে। দেখুন, জলটা এখনও ফুটছে, কাঠিতে একটু লেগে যায়নি। এবার আমি নামিয়ে কেক মোল্ডটাকে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, ঠান্ডা হয়ে গেছে, চারিদিকটা কিন্তু এমনি ছেড়ে গেছে। দেখুন, মোল্ডে লেগেনি। এবার আমি প্লেটে একটু উল্টে দিলেই আলগা হয়ে যাবে। দেখুন কত ইজিলি বেরিয়ে আসলো। খুব সহজে কিন্তু আপনারা এইভাবে বাড়িতেই কেক তৈরি করে নিতে পারেন। এবার আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিন, ছোট বড় যেভাবে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। তাহলে বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা হেলদি খাবার বাচ্চাদেরকে বাড়িতেই বানিয়ে খাওয়াতে পারেন। টিফিন বক্সে সুন্দর করে সাজিয়ে দিন এই হেলদি কেকটি। বাইরে থেকে না কিনে বাড়িতে তৈরি করে খাওয়ান। তাহলে বন্ধুরা, দেখা হবে পরে কোনো রেসিপিতে। যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ফেসবুকের বন্ধুরা অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবের বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।